মানুষ একা নয়, কোনো না কোনোভাবে সে একত্রিত। পরিবারমুখিতা মানুষের চিরায়ত এবং সহজাত প্রকৃতি। এছাড়াও জীবনের পরতে পরতে বিভিন্ন উপলক্ষে সে ক্রমশ যুক্ত হতে থাকে নানা সামাজিক বন্ধনে। এসব সম্পর্কের গাঁথুনি যার জীবনে যতটা সুনিবিড় ও দৃঢ়, জীবনটাও তার কাছে ততটা উপভোগ্য ও সহজ। সমাজতাত্ত্বিকদের পর্যবেক্ষণে এ আজ এক সর্বজনীন সত্যি। পারিবারিক একাত্মতা জীবনকে সুন্দর করে তোলে অর্থবহ করে। বিজ্ঞানীরা রীতিমতো জোর দিয়ে বলেছেন, পারিবারিক সম্প্রীতির সাথে মানুষের দীর্ঘায়ু অর্জনের সম্পর্কটা একাধিক গবেষণায় প্রমাণিত। তাদের মতে বাবা মা, সন্তান, ভাই বোন, বন্ধু বান্ধবের সাথে কাটানো আনন্দঘন মুহূর্ত দীর্ঘায়ু লাভে বিশেষভাবে সহায়ক। কিন্তু পারিবারিক বন্ধন যাদের দুর্বল, তাদের ক্ষেত্রে ঘটতে পারে উল্টোটা। পারিবারিক একাত্মতার সুফল মানুষ পেতে শুরু করে জীবনের গোড়া থেকেই। পারিবারিক ও সামাজিক একাত্মতা একজন মানুষকে সুস্থ, সুখী, সফল জীবনের পথে চালিত করে। তাই আমাদের উচিত এ যুথবদ্ধ জীবনযাপনের প্রতিটি সুযোগকে কাজে লাগানো এবং প্রয়োজন আমাদের উত্তর প্রজন্মকেও সাধ্যমতো এমন জীবনধারায় অভ্যস্ত করে তোলা। তাই যে কোনো বিষয়ে পারিবারিক আলোচনা, পরিবারের সবাই অন্তত একবেলা একসাথে খাওয়া ইত্যাদি আচরণ অভ্যাসের পাশাপাশি সংঘবদ্ধভাবে নৈতিকতার চর্চায় মনোযোগী হতে হবে। সুষম পারিবারিক ও সামাজিক বন্ধন আমাদের পরিবারের সদস্য এবং প্রিয়জনদের পরিচালিত করে সুস্থ দেহ, প্রশান্ত মন এবং কর্মব্যস্ত সুখী জীবনের পথে। পরিবারের বাইরে বা পরিবারের পরে কেউ যদি আমাদের জীবনে অনেকখানি অংশ জুড়ে থাকে, সে হলো আমাদের বন্ধু। বন্ধুত্বের জন্য কোনো রকম বয়সের প্রয়োজন পড়ে না, যে কোনো বয়সের লোক বন্ধু হতে পারে। আর বন্ধু মানেই আত্মার আত্মীয়। যে কথা কারোর সাথে শেয়ার করা যায় না, সে কথা আমরা অকপটে বন্ধুর সাথে শেয়ার করতে পারি। জীবনের সুখ দুঃখ, আনন্দ, হাসি কান্না সব কিছুতেই বন্ধুর সাথে একত্রিত হওয়া যায়, মন খুলে কথা বলা যায়। বর্তমানে বিশ্ব এমন একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে যে ইচ্ছে থাকলেও আমরা নিকট আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের খোঁজখবর তেমন একটা নিতে পারছি না বা একত্রিত হওয়ারও সুযোগ পাচ্ছি না। বিশেষ করে ইয়াং জেনারেশন খুবই ফ্রাস্ট্রেটের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে। যেহেতু স্কুল বন্ধ, তারা বাইরে যেতে পারছে না বা একত্রিত হতে পারছে না। তাই যদি কখনো বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বাররা একসাথে হয়, গেট টুগেদার বলি বা পিকনিক বলি, একত্রিত হলে সেই সময়টা সবচেয়ে বেশি উপভোগ্য হয়ে ওঠে এই ইয়াং জেনারেশনের কাছে। তারা নাচ, গান, হাসি, আনন্দ এর মধ্যে কিছুটা সময় হলেও বর্তমান পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারে। যদিও পৃথিবীর অধিকাংশ দেশ এখন পর্যন্ত এই সমস্ত প্রোগ্রামের ব্যাপারে অনুমোদিত না, তারপরে যেখানে অবস্থা একটু ভালো, সেখানে বোধহয় পরিবার বা বন্ধু বান্ধব একত্রিত হয়ে কিছুটা সময়ের জন্য আনন্দ করতে পারেন। আমার মহদেশ মাকুতা মুতা দিছে সময় মিলরি নাই পড়াশোনা লাগবে না আবার শুনুনে। আচ্ছা, আরেক এমনি একটা কবিতা কই, আগের কবিতা অনেক আগে। ফুটি আছে সরোবর কোমল নিকট, ধরি আছে কি আছে শুভ মনোহর, গুণগণ গুণ রব কত মধু করে, কেমনে পুলকে তারা মধু পান করে,
সুসময়ে অনেকেই বন্ধুগত হয়, অসময়ে হয় নাই, কেহ কারো নয়, কেবল ঈশ্বর প্রতিদিনই সকল সময়ের বাংলাদেশে শীতকাল মানে উৎসবের সময়। বিভিন্ন রকমের অনুষ্ঠানগুলো এই সময়টাতে হয়ে থাকে, যেহেতু গরম থাকে না, সুন্দর একটা আবহাওয়া থাকে সেই সময়। বিভিন্ন রকমের পিকনিক, ফ্যামিলি গেট টুগেদার, বন্ধুবান্ধব একসাথে হওয়া, খাওয়া দাওয়া, হইচই করা, সব কিছুই এই সময় মূলত হয়ে থাকে। তবে এখন যেহেতু পরিস্থিতি অনুকূল নয়, তাই বলে জীবন তো আর থেমে থাকে না। তাই কখনো কখনো দেখা যায় বাড়ির ছাদে প্যান্ডেল টাঙিয়ে লাইটিং করে ছোট বড় সবাই খাওয়া দাওয়া, হাসি আনন্দ করে সম্পর্কটাকে অনেকটা উন্নত করা হয়, বা সম্পর্কটাকে জ্বালিয়ে নেওয়া যাকে বলা যায়। বর্তমান পরিস্থিতির জন্য বন্ধু বান্ধব অনেক দিন একসাথে হতে পারে না, যেহেতু এখন পরিস্থিতি কিছুটা ভালো হয়ে এসেছে, আলহামদুলিল্লাহ সেজন্য। তাই যখনই একটু সুযোগ পাওয়া যায়, তখনই বন্ধু বান্ধব সব একসাথে হয়ে কিছুটা সময় গল্প গুজব, হাসি, খাওয়া দাওয়া এভাবেও কাটানো যায়। এতে কিন্তু ইয়াং জেনারেশনরা যথেষ্ট লাভবান হচ্ছে। এই যে ঘরে থেকে থেকে তারা অনেকটা বোর হয়ে যাচ্ছে, সেই অবস্থা থেকে বের হয়ে আসতে পারে, যা কিনা ছোট বড় সবারই মানসিক শান্তির জন্য প্রয়োজন। সারাক্ষণ ঘরে থাকা এবং নির্দিষ্ট কাজ নিয়ে ব্যস্ত থাকা, এইভাবে কিন্তু মানসিক প্রশান্তি পাওয়া যেতে পারে না। আমরা বড়রা কাজ, সংসার এসব নিয়ে বিজি থাকলেও ইয়াং জেনারেশনদের জন্য পড়াশোনার বাইরেও যে একটা জীবন আছে, সেটা তো প্রায় ভুলতেই বসেছে বলা যায়। তাই এখন যেহেতু কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে, তাই অনেকেই বাড়ির ছাদে সুন্দর করে প্যান্ডেল টাঙিয়ে, চাদর বিছিয়ে ভাই বোন, বন্ধু বান্ধব সব একসাথে হয়ে কিছুটা সময় আনন্দ কাটানোর একটা প্রয়াসও চালিয়ে থাকেন। এতে কিন্তু শুধু যে বাচ্চারা তা কিন্তু না, সব বয়সীরাই কিছুটা সময়ের জন্য বিভিন্ন রকম সমস্যা থেকে বের হয়ে আসতে পারেন। সংসার, বাইরের কাজ সবকিছু নিয়ে আমরা আসলে এখন এতটাই ব্যস্ত যে বাইরের দিকে তাকানোর মতো অনেক সময় আমাদের সময় থাকে না। আর যদিও বা সময় থাকে, আমাদের পরিস্থিতি আমাদের অনুকূলে নেই, তাই আমরা ইচ্ছে থাকলেও অনেক সময় এনজয় করতে পারি না। এই যে চশমা কাজ চশমা কাজ কোন জায়গায় দেখি খুব হলে জুতা নেই ওদিকে চলে আসে, তোমরা তন্ময় চলে আসে। আচ্ছা আচ্ছা দেরি হয়েছে, আমি কুসুম বাবা কুসুম সিরিয়াল দেখবো, তারপরে আমার বুঝি শখ নাই। রাখেন রাখেন, আজকে পারবো না, আপনার কাছে হয়ে যাবে।
জীবন যেমনই হোক না কেন, কত কথা, কত আনন্দ, কত ভালো লাগা হৃদয়ে ভরা আমাদের স্মৃতিতে স্মৃতিতে। বন্ধুত্বের চেয়ে পৃথিবীতে মূল্যবান কিছুই নেই। এই ব্যস্ততার জীবনে মাঝে মধ্যে দরকার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানোর, হারানো দিনে ফিরে যাওয়া, পুরানো স্মৃতি রোমন্থন করা। মাঝে মধ্যে প্রাণের মানুষের পরশ নেওয়ার প্রয়োজন জীবনে একঘেয়েমি কাটানোর জন্য। শরীরের মনের একদিনের বিশ্রাম আমাদের প্রতিদিনের কাজকে অনেক সহজ করে দেয়। আমাদের প্রতিদিনের বেঁচে থাকা হয়ে ওঠে আনন্দময়। পিকনিক, বনভোজন বা গেট টুগেদার যাই বলি না কেন, আমাদের জীবনে এর গুরুত্ব কিন্তু অপরিসীম। জীবন অনেকটা বয়ে চলে নদীর মতো। নদীতে যেমন জোয়ার আছে, ভাটা আছে, বর্ষায় দুকুল ছাপিয়ে সব কিছু ভাসিয়ে নিয়ে যাওয়া আছে। আমাদের জীবনেও তেমনি সুখ, দুঃখ, হাসি, কান্না ইত্যাদি লেগেই আছে। তাই এদের নিয়েই আমাদের চলতে হয়। আমাদের সারাদিনের ব্যস্ত রুটিনে মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে। আমরা একটু ফাঁকা সময় খুঁজি, সবার সাথে সময় কাটাতে খুঁজি, মনের কথা প্রকাশ করতে চাই, বন্ধ রুটিন থেকে একটু বেরিয়ে আসতে চাই। আর এসবের জন্যই আমরা ফ্যামিলি গেট টুগেদার বা পিকনিক যে কোনো একটা সুযোগ খুঁজতে থাকি, পরিবারের সকলকে নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। আর এর মানেই কিন্তু কত মানুষের মিলন মেলা, একে অন্যের সাথে আলাপ, পরিচয়, আনন্দ, হই হুল্লোড়, মনটাই যেন ভালো করে দেয়। পরিবারের সাথে পিকনিক বা বনভোজন বা গেট টুগেদার যাই বলি না কেন, এতে কিন্তু বড়দের সাথে সাথে ছোটদের মজাটা আরো বেশি হয়। অনেকদিন আগে থেকে এই প্রস্তুতি চলতে থাকে। দেখা যায় সবাই মিলে একসাথে রান্নাবান্না করে, বা কখনো হয়তো বাইরে থেকেও খাবার অর্ডার করে আনা হয়। তবে একসাথে খাওয়া, এসবের আনন্দটাই কিন্তু আলাদা।
বর্তমানে মানুষের এত কাজের চাপ, ইয়াং জেনারেশনের পড়াশোনার প্রতিযোগিতা, যে মানুষ চাইলেও ফাঁকা সময় বের করতে পারে না বা কাটাতে পারে না, কারোর সাথে মিশতে পারে না। আর এসবের কারণেই তাছাড়া বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন রোগের প্রকোপ মানসিকভাবে মানুষকে দুর্বল এবং ডিপ্রেসড করে ফেলেছে। আসলে মানুষ নিজেরাই নিজেদের ভালো রাখতে জানে না। সবাই মিলেমিশে এক হলে তবেই তো মানুষ হালকা হতে পারবে। কিন্তু এখন মানুষের মধ্যে মেলামেশার থেকে একটা ভয় বা আতঙ্ক অনেক সময় কাজ করে বর্তমান পরিস্থিতির জন্য। অবশ্য এখন আমরা সময়টাও সেভাবেই পার করছি। এত কিছু পরেও অনেকেই আছেন নিজেদেরকে আনন্দে রাখার চেষ্টা করে, এখনো পরিবারের সাথে বন্ধু বান্ধবের সাথে বনভোজন বা পিকনিক করা হয়ে থাকে। বন্ধু বান্ধব বা পরিবার একসাথে হলে আমরা আসলে অনেক কিছু শিখতে পারি। এমন কত মানুষ আছে যাদের কাহিনী শুনতে গিয়ে আমরা বুঝতে পারি এক একজন মানুষ কত যন্ত্রণা সহ্য করেও একদিন একটু ছুটি বের করে আনন্দ কাটাতে আসে, কিংবা প্রচন্ড রকম ঝড় কোনো এক সময় বেরিয়ে এখন তারা সুখের মুখ দেখছে। তাই সবাই একসাথে আনন্দ করতেও এসেছে। ঠিক আছে
আধুনিক কাজের বুয়া আধুনিক কাজের আধুনিক কাজের বুয়া আধুনিক কাজের এখানে অনেক ঝামেলা আছে আর এত কিছু
রাখেন রাখেন আজকে আর পারবো না আসতে আপনার কাজ কইরা না সুপার সুপার ফাইন ফাইন ও নাচতে পারে ভালো ওই যে মিউজিক গান দিয়ে দিবে মিউজিক সাথে সাথে নাচ দিবে একটু মিউজিক দিয়ে তো লাবণের কাছে আছে হাজার মানুষের হাজার সমস্যা, আসলে প্রত্যেকের জীবনে এই সমস্যা আছে, তবুও কিন্তু তারা সেই সমস্যা কাটিয়ে নিজেদেরকে একটু আনন্দে রাখতে বনভোজনে সামিল হয়। এদের মতো যদি সবাই হতে পারত, আসলে প্রতিটা মানুষেরই কিছু না কিছু সমস্যা থেকেই থাকে। তা সত্ত্বেও সময় বের করে 1-2 দিন সবার সাথে মিলে এবং মিশে আনন্দ করলেও কিছুটা স্বস্তি পাওয়া যায়, আর নিজেকেও এভাবে ভালো রাখা যায়। আসলে মানুষ নিজেরাই নিজেদের ভালো রাখতে জানে না। সবাই মিলেমিশে এক হলে তবেই তো মানুষ হালকা হতে পারবে। কিন্তু এখন মানুষের মধ্যে মেলামেশার থেকে আতঙ্ক, কখনো কখনো অহংকারও দেখা যায়। বেশিরভাগ মানুষ অল্পে সন্তুষ্ট হতে জানেই না। তাই কবি ব্রত চক্রবর্তী তার কবিতার শেষ লাইনে বলেছেন,
একসঙ্গে এক জায়গায় মিললে আমাদের অনেক অসুখ সেরে যায়, কিন্তু এখন কিছুতেই আমরা আর এক জায়গায় মিলতে পারি না। তবুও এদের ভিড়ে এখনো কিছু মানুষ আছে যারা ভেঙে গিয়েও উঠে দাঁড়ানোর চেষ্টা করে, হিংসা ভুলে নিজেদেরকে আনন্দে রাখার চেষ্টা করে। এখনো পরিবারের সাথে বনভোজন বা পিকনিকে গেলে কত চেনা অচেনা মানুষের সাথে দেখা হয়, তাদের সাথে পরিচয় হয়। আমরা কত কিছু শিখি এদের দেখে। এমন কত মানুষ আছে যাদের কাহিনী শুনতে গিয়ে বুঝতে পারি এক একজন মানুষ কত যন্ত্রণা সহ্য করেও একদিন একটু ছুটি বের করে আনন্দ কাটাতে আসে, কিংবা প্রচন্ড রকম ঝড় কোনো এক সময় পেরিয়ে এখন তারা সুখের মুখ দেখছে। তাই তো এই ফ্যামিলি গেট টুগেদার, পিকনিক বা বনভোজন করতে একত্রিত হয়েছে। এরকমও অনেকে আছেন। হাজারো সমস্যা আমাদের জীবনে, কিন্তু তারপরও সেই সমস্যা কাটিয়ে নিজেদেরকে একটু আনন্দে রাখতে বনভোজন বা ফ্যামিলি টুগেদার বা বন্ধু বান্ধবের সাথে একত্রিত হওয়ার প্রচেষ্টা। এদের মতো সবাই যদি হতে পারত। আসলে প্রতিটা মানুষেরই কিছু না কিছু সমস্যা থেকেই থাকে, তা সত্ত্বেও সময় বের করে এক দুদিন সবার সাথে মিলে মিশে আনন্দ করলে কিছুটা স্বস্তি পাওয়া যায়, আর নিজেকেও এভাবে ভালো রাখা যায়।
আসলে মানুষের সমস্যার কারণ মানুষ নিজেই। সময় বের করে একদিন সবার সাথে অন্যরকম কাটালে অনেক সমস্যাই ঠিক হয়ে যায়। বনভোজন বা পিকনিক মানেই যে শুধু খাওয়া দাওয়া এবং ঘুরে বেড়ানো তা কিন্তু না। মানুষের শরীর এবং মন এইসব ভালো রাখতেও কিন্তু এই যে গেট টুগেদার, বনভোজন বা পিকনিক এর গুরুত্ব অনেকখানি। পৃথিবীতে এমন অনেক দেশ আছে এখনো পর্যন্ত যারা 10 জন লোক একসাথে হওয়ার মতো পারমিশন পায়নি। আমরা যারা বাইরে আছি তারা শুধুমাত্র নিজের পরিবার নিয়ে একসাথে সময় কাটাচ্ছে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে। এর বাইরেও যে আমাদের একটা জীবন আছে, আমাদের আত্মীয় পরিজন আছে, সেটাও এখন আমরা ভুলে যেতে বসেছি। শুধুমাত্র ফোনের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি, সামনাসামনি হওয়া, কথা বলা, পিকনিক বা একসাথে খাওয়া দাওয়া তো দূরের কথা, এটুকু পর্যন্ত আমরা করতে পারি না। তারপরেও আমরা সব সময় একে অপরের জন্য দোয়া করি যে যেখানে আছি, যারা আমরা এই সমস্ত অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছি তারা যেন খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারি এবং বাংলাদেশের এই সমস্ত আনন্দপ্রিয় মানুষের মতো একত্রিত হয়ে আনন্দ করতে পারি। সবার জন্যই আমার এই দোয়া রইল। ইনশাআল্লাহ একদিন পৃথিবীর সমস্ত দেশের মানুষ একত্রিত হয়ে আবার আগের মতো জীবনে মেতে উঠবে, আনন্দ করবে, একে অন্যের মাঝে আনন্দ বিলিয়ে দিবে। আমরা যে একটা মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছি সেই সময়টা থেকেও বের হয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। সত্যি কথা বলতে কি, এখন এরকম আনন্দ করার মতো পরিস্থিতি কমে গেল। পৃথিবীতে এমন অনেক আনন্দপ্রিয় মানুষ আছে যাদের জন্য এই আনন্দ করাটা নিশ্চিহ্ন হয়ে যায়নি। এখনো এই সমস্ত আনন্দপ্রিয় লোকজন একে অন্যের সাথে একত্রিত হচ্ছেন, কিছুটা সময় একসাথে কাটাচ্ছেন, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, হাসি গান এর মাঝে সময় কাটাচ্ছেন। এখানে বয়সটা কোনো ম্যাটারও করছে না। ইয়াং জেনারেশন যেভাবে আনন্দ করছেন, অভিভাবকরাও কিন্তু তার থেকে পিছিয়ে নেই। আসলে পুরো ফ্যামিলি, বন্ধু বান্ধব যখন একসাথে হয় তখন কিন্তু বয়সের কোনো হিসাব থাকে না। আর আমি তো শুরুতেই বলেছি, বন্ধুত্ব কোনো বয়সের মধ্যে সীমিত না, যে কোনো বয়সের মানুষের সাথে বন্ধুত্ব হতে পারে। তাই তো এই সমস্ত পারিবারিক আনন্দ উৎসবগুলোর মধ্যে ছোট বড় সবাইকেই দেখা যায় বিভিন্ন ধরনের আনন্দ করতে এবং নাচ গান বা হাসি কৌতুকের মাধ্যমে সবার মনকে আনন্দে ভরিয়ে দিতে চেষ্টা করে। আসলে একটা দিনের কয়েকটা ঘন্টা মানুষের জীবনে অনেক কিছু এনে দিতে পারে। হাজার কাজের মাঝে এইটুকু সময় করে এই যে সবাই একত্রিত হওয়া, একসাথে খাওয়া দাওয়া, হাসি গান কৌতুক করে যে সময়টাকে কাটানো, এতে কিন্তু একজন আরেকজনকে অনেক কিছুই দিয়ে দেয়।
বর্তমান সময়ের যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এতে যে আমরা একটা মানসিক প্রেশারের মধ্যে আছি, সেটা থেকে বের হয়ে আসার একটা সুন্দর পথ হলো একত্রিত হওয়া, পিকনিক করা, বনভোজন করা বা গেট টুগেদার। দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। সবার মাঝে এই বনভোজনের আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য, এই আনন্দ মুখর লোকজনের প্রতিও আমার আন্তরিক ভালোবাসা, শুভকামনা, শুভেচ্ছা এবং ধন্যবাদ রইল। অবশ্যই আপনাদের সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।